দিস ইজ মাই হোমল্যান্ড, এটাই আমার জায়গা। তো নিজের বাড়ি থেকে মানুষ অতিথির বক্তৃতা দেয় কিনা, তো সেজন্য ইন মাই ওন হাউস, ইন মাই ওন এরিয়া, in my own city, in my own locality, with my own brothers and sisters. I am one of you. আপনাদের মতে আমি একজন, সেই জন্য এখানে অতিথির বক্তৃতার কোনো প্রশ্নটি আসে না। আমি দু একটি কথা বলতে চাই আপনাদের ভাই হিসাবে। বাংলাদেশ অত্যন্ত একটা পটেনশিয়াল রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের ভিতরে অসাধারণ শক্তি এবং ক্ষমতা আছে। এর প্রমাণ হচ্ছে আমরা ভাষা আন্দোলন করে সফল হতে পেরেছি, দাবি আদায় করতে পেরেছি। আমরা 47 সালে আমরা স্বাধীন হয়েছি। আমরা 91 সালে স্বৈরাচারকে পতন করে ডেমোক্রেসিকে আবার রিভাইভ করতে পেরেছি। আমরা 2024-এর 5 আগস্ট আবার স্বৈরাচার ফ্যাসিবাদকে শুধু পরাজিত করিনি, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছিলাম। এই হিসেবে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। শুধু বাংলাদেশ হ্যাজ গট এন এনার্মাস, খুবই অসাধারণ শক্তির অধিকারী দেশের মানুষেরা। তারা লড়াই করতে জানে, সংগ্রাম করতে জানে, তারা আত্মত্যাগ করতে জানে, জীবন দিতে জানে, রক্ত দিতে জানে। এটি দুনিয়ার খুব কম দেশে পাওয়া যায়। সেজন্য আমি জাতিকে, মানুষকে আজকে কুমিল্লার সাংবাদিক ফোরামে আপনারা সকলে মিলে জাতিকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু একটি দুর্ভাগ্য এই জাতির সাথে লেগে আছে, সেটি হচ্ছে আমরা যে অর্জন করি, অর্জনকে আমরা ধরে রাখতে পারি না। 47 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হইনি। 71 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হইনি। 91-তে আমরা স্বৈরাচার বিদায় করেছি, গণতন্ত্রের কথা বলে, কিন্তু গণতন্ত্র আমরা চর্চা করিনি। 2024-এর 5 আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতা পেয়েছি কিনা 6 মাসের ব্যবধানে আমাদের মাঝে আবার সংশয় তৈরি হচ্ছে। আজ আন্দোলন সংগ্রামের চেয়ে আমাদের কারণ খুঁজতে হবে। আমাদের অর্জনকে আমরা কেন ধরে রাখতে পারি না? একটি ঘটনা বলব। কিছুদিন আগে সিঙ্গাপুরের একটি উচ্চ পর্যায়ের টিম আমাদের অফিসকে ভিজিট করতে এসেছিল। আমি বললাম, সিঙ্গাপুর একটা স্মল কান্ট্রি, 1 সিটি 1 স্টেট, আমরা জানি 67 সালে তোমরা স্বাধীন হয়েছ। এই অল্প সময়ের ব্যবধানে তোমরা কিভাবে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পেরেছ? খুব সিম্পল এবং ডাইরেক্ট একটা জবাব দিয়েছে তারা। বলছে, আমরা একজন ভালো, যোগ্য, সৎ নেতা পেয়েছিলাম, যার নাম হচ্ছে লি কুইন। আপনারা জানেন, তার জীবনে এত বড় বই আছে, আমি পড়েছি সে বই। অ্যান্ড দিস ইজ দ্য সিক্রেট। এটাই হচ্ছে সবচেয়ে প্রধান কারণ, একজন যোগ্য, সৎ, দেশপ্রেমিক নেতৃত্ব। দুর্ভাগ্যজনকভাবে সত্য, আমরা সকল সময়ে 47 থেকে শুরু করে 71 বলেন, সব পরিবর্তনের জনগণের স্যাক্রিফাইস ছিল, কিন্তু তারপরে আমরা বিপরীত, অসৎ এবং যোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি। ইতিহাস তার সাক্ষী। সময় থাকলে আমি কিছু উদাহরণ আপনাদেরকে দিতে পারতাম।